গাইস, বন্ধুরা, আজকে নতুন একটা এপিসোড নিয়ে আমি হাজির হলাম। আজকে খেলবে বাংলাদেশ ভার্সেস নেপাল। তো দেখা যাক ফলাফল কি হয়। বাংলাদেশ থেকে আছে সুদীপ সরকার, এফএফওয়াইটি। সো এটা একটা ওপি লেভেলের প্লেয়ার। তো দেখা যাক কি হয়। বাংলাদেশ আর নেপাল একটা সে একটা কম না, কিন্তু এদিকে হেড দিল বাংলাদেশের একটা প্লেয়ার। ওকে একটা ডাইরেক্ট কিল। তো দেখা যাক কি হয় বাংলাদেশের ফলাফল আর ওদিকে নেপালের ফলাফল কি হয় দেখা যাক। তো দেখা যাচ্ছে এখনো তিন প্লেয়ার এখনো উইন আছে, 3-3 আছে। সো দেখা যাক ফলাফল এখনো ঘুরে যেতে পারে। ওদিকে বাংলাদেশে একটা নক, নেপালের একটা নক। এদিকে হেডশট দিয়ে আরেকটা নক করলো এফএফওয়াইটি। তো আরেকটা প্লেয়ার আছে, কি করবে সে কি পারবে তার সাথে? ওকে, সে ব্যাকআপ নিল। এই রাউন্ডটা জিতে নিল নেপাল। তো দেখা যাক খেলার কথা এখনো কিছু বলা যায় না। খেলার মোড় এখনো ঘুরতে পারে। সো হার্ড, দেখা যাক কি হয়। এফএফওয়াইটি আসলে একটি ভালো মাপের প্লেয়ার। ও ভাই পড়ছে তার সুন্দর একটা ব্যাকআপ। সে কি করবে দেখা যাক। ওদিকে ও প্লেয়ারটা চুপ করে সে তার ফায়দা নেয়। ওকে, এফএফওয়াইটি আর একটা হেডশট দিয়ে নক করলো। ওদিকে একটা প্লেয়ার নক, সে কি রিভাইভ দিবে তার প্লেয়ারটাকে। রিভাইভ দেওয়ার চেষ্টা। ওকে, ও ভাই সব দিকে একটু তাকায় দেখতে হবে যে কি অবস্থা। ওদিকে আছে তার একটি প্লেয়ার আর আছে ওপি সুদীপ কি পারবে একটি পয়েন্ট ছিনিয়ে নিতে? ওদিকে সুদীপের প্রচুর ড্যামেজ, ব্যাকআপ নিল সুদীপ। দেখি কি হয়, সুদীপ কি পারবে? ওকে, সুদীপ অনেক ড্যামেজ। সুদীপ, ও ভাই পিছন দিয়ে মার দিয়ে সুদীপকে। এবার কি খেলার মোড় ঘুরবে নাকি এবারও মরবে? দেখা যাক কি হয়। ও ভাই ওপি হেড দিয়া এ বান্দানে। দেখা যাক কি হয়। আজ এখনো বাংলাদেশের 0, নেপালের 2। তো দেখা যাক কি হয়। আরে ভাই প্লেয়ারটাকে রিভাইভ কর। ওকে, দেখা যাক কি হয়। খেলার মোড় এখনো ঘুরে কিনা। এফএফওয়াইটি আছে আর আছে ওপি সুদীপ। তারা কি খেলার মোড় করতে একটা আছে, সেহেতু হয়তো পয়েন্ট একটা ছিনিয়ে নিবে। কল করেছে। দেখা যাক কি হয়। ওই ধারে একটি নক, এফএফওয়াইটি নক আছে। ওপি সুদীপ ভার্সেস ওই ধারে লিডার্স নেপালের। সুদীপ কি পারবে ছিনিয়ে নিতে? এই পয়েন্টটা ছিনিয়ে নিতে? ওদিকে সুদীপকে ডাইরেক্ট শেষ করে দিল। ওকে, দেখা যাক খেলা এখন। বাংলাদেশ 0, নেপাল 3। এদিকে একটা হেডশট। ওকে, এদিকে একটা নক। নেপালের 2টা নক। নেপালের একটা খতম, একটা নক আছে। ওইদিকে বাংলাদেশের আছে 2টা প্লেয়ার, সুদীপ সরকার আর আছে সুদীপ সরকারের টিমমেট। তো দেখা যাক কি হয় খেলার ফলাফল। ওদিকে তাদের আটকে রাখার চেষ্টা, গোল দিয়ে আটকে রাখার চেষ্টা। তবুও তারা কি করে দেখা যাক। গোল ভাঙার চেষ্টা করে বেরোনো যাচ্ছে সেটা সুদীপ সরকার। ওকে, সুদীপ সরকারের ড্যামেজ। ওদিকে নক সুদীপ সরকার। ওকে, গোলের মধ্যে হয়ে গেল। ওদিকে হয়ে গেল 4 পয়েন্ট নেপালের, 0 বাংলাদেশ। কিভাবে আজকে বাংলাদেশ হেরে যাবে? 4/0। ওকে, দেখা যাক ব্যাকআপ নিয়ে তার প্লেয়ারকে হিল দেওয়ার চেষ্টা। হিল দিতে কি পারবে? ওকে, হিল হয়ে গেছে। ওদিকে নক একটা, নেপালের 2টা আছে, একটা নক। আর সুদীপ সরকার আছে। সুদীপ সরকার তার খেলনা দেখাতে পারবে কি না?
দেখি এফএফসি হোয়াইট নক। ওকে 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 একটা আছে দেখা যাচ্ছে ওদিকে ওয়েন বাংলাদেশ এই প্রথম তাদের পয়েন্টের খাতা খুললো, দেখা যাক কি হয়। খেলার কথা বলা যায় না, এখনো ঘুরে যেতে পারে। আর কখন কোন দিকে সুদীপ ঘুরে গেছে, দেখা যাক সে ঘুরে যায় কিছু একটা ফায়দা নিতে পারে কিনা। ওদিকে হেডশট দিয়ে নক করলো সুদীপ। ওকে নক, একটাকে ডাইরেক্ট খতম করলো সুদীপ সরকার। ওকে আরেকটাকে ওপি লেভেলের হেড দিয়ে নক করলো সুদীপ সরকার। দুইটা প্লেয়ার ঘুরে, তিনটা, এটা হয়তো নেটে একটু প্রবলেম। ওকে 2/4 খেলা এখনো ঘুরে যেতে পারে বাংলাদেশের পক্ষে, দেখা যাক কি হয়। সবাই লাইক করুন একসাথে বন্ধুরা, হ্যাশট্যাগ বাংলাদেশ কি করে সবাই দেখো। ওকে ওকে সুদীপ ওই সাইডে সুদীপ নক। ওকে 2/3 দেখা যাক কি হয়। সুদীপের ড্যামেজ, সুদীপের হেডশট, পিছন দিয়ে অ্যাটাক করছে কে। ওকে নক। 1 ভার্সেস 3 ও পিছে হেড, ক্ষুধার্ত বাঘের মতো অ্যাটাক করলো সুদীপের স্কট। ওকে তো ভয়তেই লেটিয়ে পড়েছে, দেখা যাক হেডশট দিয়ে ডাইরেক্ট খতম। ওকে 3/4 খেলার মোড় ঘুরে যাচ্ছে প্রায় এখন কাছাকাছি, বাংলাদেশ তার কেলমা দেখিয়ে দিচ্ছে। ওকে কি হয়, নেপালের এই প্লেয়ারটা কি সে তার পয়েন্টটা ছিনিয়ে নেবে নাকি বাংলাদেশকে তার একটা পয়েন্ট দিবে। ওকে দেখা যাক কি হয়, খেলার মোড় এখনো ঘুরে যেতে পারে। ওকে ড্যামেজ দিল। গুলোর ভাঙার চেষ্টা কিন্তু আনলিমিটেড গুলোর কারণে এগুলোর কোনো শেষ নেই। ওকে সে বুঝতে পেরেছে গুলো ভেঙে তাকে মারা অত সোজা না, সে তার বন্ধুদের ব্যাকআপ দেওয়ার জন্য এগিয়ে চলেছে, দেখা যাক সে কি করে। এদিকে সে এখনো গুলো মেরেই যাচ্ছে। ওকে ওদিকে নক এফএফ ওইটিকে হেল্প কর ভাই। ওকে দেখা যাচ্ছে কি হয়, হিল হয়ে গেছে। এফএফ আবার নক। ওকে কি হয়, ওদিকে 5 পয়েন্ট ছিনিয়ে নিল নেপাল, বাংলাদেশ 3 নেপাল 5। ওকে দেখা যাক কি হয় সামনে, এখনো বলা যায় না, খেলার মোড় পড়ে যেতে পারে। ওকে একটা নক করলো সুদীপ শেষ ওদিকে আরেকটা শেষ, সুদীপ সরকার শেষ, ওদিকে 2টা শেষ, নেপালের 2টা প্লেয়ার শেষ। ক্ষুধার্ত বাঘের মতো অ্যাটাক, ও ভাই মার দিয়া, হয়তো এই পয়েন্টটা ছিনিয়ে নেবে বাংলাদেশ থেকে, দেখা যাক কি হয়। ক্ষুধার্ত বাঘের মতো অ্যাটাক করলো একটাকে, ওইদিকে বুয়া হেডশট, পয়েন্ট আরেকটা ছিনিয়ে নিল 4/5। খেলা হাড্ডাহাড্ডিতে চলছে, দেখা যাক কি হয়। হাড্ডাহাড্ডি খেলা, কারা নিবে পয়েন্ট, কারা এবার নিবে জিতবে সেটা বলা অনেক মুশকিল হয়ে যাচ্ছে। খেলার মোড় যখন তখন করে যেতে পারে একজনের দলে, হয়তো নেপালের দলে, হয়তো বাংলাদেশের দলে, কিন্তু খেলার মোড় ঘুরবেই। ওকে একটা নক আছে, অ্যাটাক করছে চারদিকে, ওদিকে 5/5 দেখা যাচ্ছে। খেলার মোড় ঘুরে গেছে পুরো 5/5। আমি তো ভেবেছিলাম বাংলাদেশ কিছু এবার হারবেই, তো দেখা গেল যে বাংলাদেশ তাদের পজিশন ধরে রাখছে। ওকে দেখা যাক কি হয়। ওদিকে বাংলাদেশের একটা প্লেয়ার লুটে পুটে পড়ছে, নক। ওকে হিল দিল সুদীপ সরকারকে, ডাইরেক্ট শেষ, ডাইরেক্ট খতম করলো সুদীপ সরকারকে। ওকে হেডশট, পিছে হেডশট মারলো, হেডশট মেরে আরেকটা শেষ। ওকে ড্যামেজ,
ও ভাই একটা নক করলো কেউ এসে হিল দেখে। ওকে এখন 2 ভার্সেস 1 দেখা যাক কি হয়। নেপালের প্লেয়ার কি তার নিতে পারবে? ওকে একে হিল দিল। 3 ভার্সেস 1 তাকে অ্যাটাক করলো ক্ষুধার্ত হায়নার মতো অ্যাটাক করে তাকে শেষ করে দিল। ওকে 6/5 বাংলাদেশ তাদের মোড় ঘুরে ফেলেছে। বাংলাদেশের লাগে 1 পয়েন্ট, নেপালের লাগে 2 পয়েন্ট। ওকে দেখা যাক কি হয়। বাংলাদেশের একটা ডাইরেক্ট খতম, ওদিকে নেপালের একটা নক। ওকে সুদীপ তলে ফাঁকা ছিল, সেখান থেকে একটা নক করলো। ওকে 1 ভার্সেস 3 ক্ষুধার্ত বাঘের মতো হামলা দিল বাংলাদেশের স্কোয়াড। ওকে সে গ্লোলের মধ্যে আটকে গেছে, সে গ্লোল ভাঙার চেষ্টা, দেখা যাক কি হয়। সে একা পারবে 3টা প্লেয়ার মেরে পয়েন্টে নিতে? ওদিকে তাকে অ্যাটাক, সে নার্ভাস হয়ে পড়ছে। ওকে বাংলাদেশ উইন।